গ্রামের বাসার মাটির চুলার রান্নার সঙ্গে আমার মনে হয় পৃথিবীর কোনো রান্নারই তুলনা হয় না। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। গ্রামের বাসায় বেড়াতে এসেছি, এসে মা বলতেছে যে তুই গরু মাংসটা রান্না কর, তোর হাতে রান্না অনেক বেশি ভালো লাগে। এই জন্য আমাকে 2 কেজি গরু মাংস দিয়েছে রান্না করতে। আমি 2 কেজি মাংস নিয়েছি, খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। এই পর্যায়ে আমি আস্ত রসুন দিয়েছি আমার পছন্দ মতো, যেহেতু আমি আস্ত রসুন খেতে অনেক বেশি ভালোবাসি। যারা পছন্দ করে না তারা এখানে পরিমাণে কম দিতে পারেন। তারপর পেঁয়াজটা আমি মোটা মোটা করে কেটে দিয়েছি। এখানে আমি শুকনো মরিচের গুঁড়াও দিয়েছি, শুকনো মরিচটা গোটাও দিয়েছি কালার করার জন্য। অবশ্যই আপনাদের ঝালের পরিমাণটা পছন্দ মতো দিবেন, যে যেরকম পছন্দ করেন। তারপর এখানে হলুদ ও লবণ দিয়েছি, দিয়ে এখানে আমি সর্ষের তেল দিয়েছি। আমার কাছে মনে হয় গরুর মাংসটা সর্ষে তেলে রান্না করলে টেস্টটা অনেক বেশি ভালো আসে। অবশ্যই সর্ষের তেলে রান্না করার অনুরোধ রইল। এই পর্যায়ে আমি সমস্ত ধরনের গরম মশলা থেতো করে নিয়েছি। গরম মশলার মধ্যে এখানে ছিল এলাচ, দারচিনি, কালো ফল, বস। এখানে আমি আদাটাও থেতো করে নিয়েছি। লবঙ্গ অল্প পরিমাণে দিবেন, গোলমরিচ দিয়েছি, দিয়ে একদম সবগুলো উপকরণ ভালোভাবে মিক্সড করে নিব। এইভাবে একবার গরুর মাংস হাতে খুব ভালোভাবে মিক্সড করে রান্না করে দেখবেন, সকলে আপনার ফ্যান হয়ে যাবে। এই পর্যায়ে আমি সামান্য একটু জিরে গুঁড়ো দিলাম। জিরেটা আমার বাসায় তৈরি গুঁড়ো করা। এখানে আমি রোদ দিয়ে আমি ভালোভাবে একটু শুকিয়ে নিয়েছি, তারপর ব্লেন্ডারে গুঁড়ো করে নিয়েছি। তো তৈরি হয়ে গেল আমার মজাদার জিরে গুঁড়ো। অবশ্যই এইভাবে একবার হলো বানিয়ে দেখবেন। বাজার থেকে জিরে গুঁড়ো কেনার কথা আপনি ভুলেই যাবেন। এই তো সবগুলো মাংস খুব ভালোভাবে আমি সময় নিয়ে মিক্সড করে নিয়েছি। এই পর্যায়ে আমি প্রেসার কুকারে মাংসটা ট্রান্সফার করে নিব। এইভাবে মাংসটা আগে মিক্সড করে নিয়ে আপনি প্রেসার কুকারে ট্রান্সফার করে নিন, তাহলে দেখবেন মাংসটা খুব ভালোভাবে মিক্সড হবে, মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণে পানি অ্যাড করে দিয়েছি। পানি পরিমাণটা অবশ্যই বুঝে অ্যাড করবেন, তাহলে এইভাবে শীষ দিয়ে তেলটা পড়ে যাবে না। তারপর প্রেসার কুকারে ঢাকনা দিয়ে আমি মাংসটাকে বেশ কিছুক্ষণ ধরে কষাই নিব গ্যাসের চুলাতে। মাংসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেলে এই পর্যায়ে আমার আম্মু মাটির চুলাতে মাংসটাকে একটা কড়াইয়ের মধ্যে ঢেলে দিল। এই পর্যায়ে আমি মাংসটাকে মাটির চুলাতে কষাই নিব। আমার কাছে মনে হয় যে কোনো মাংস যদি একটু সময় নিয়ে কষানো হয় তাহলে দেখবেন খেতে অনেক বেশি ভালো লাগবে। এই পর্যায়ে আমি অল্প অল্প পরিমাণে পানি দিব এবং মাংসটাকে খুব ভালোভাবে কষাই নিব। কষাইতে কষাইতে মাংসটা থেকে একদম তেলটা বের হয়ে আসবে এবং খেতে অনেক বেশি ভালো লাগবে। তো আমার ভিডিওটি কে কোন জেলা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন, যাতে আমি নেক্সট ভিডিওতে ধন্যবাদ জানাতে পারি। এই পর্যায়ে গরুর মাংসটা খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে এবং ঝোলের জন্য পরিমাণ মতো পানি দিয়েছিলাম, দিয়ে একদম পানিটা শুকিয়ে গিয়েছে এবং মাংস থেকে একদমই তেলটা বের হয়ে এসেছে। এই পর্যায়ে আমি চুলা থেকে একদম মাংসটাকে নামিয়ে নিব। খেতে যে কি পরিমাণে মজা হয়েছিল সেটা দেখি বোঝা যাচ্ছে। তো আমার ভিডিওগুলো যদি ভালো লাগে অবশ্যই পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।